আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগেও স্বৈরাচারী শাসক ছিল, ফ্যাসিবাদী শাসক ছিল। তো 5 তারিখে ছাত্র সমাজের আন্দোলনের কারণে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। তো এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে। আমি বলেছিলাম যে এই যে সরকার গঠন হয়েছে এরা দেশ চালাতে পারবে, ভালোভাবেই পারবে, কিন্তু যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয়, বিশেষ করে বড় ধরনের ষড়যন্ত্র, তাহলে সেই ষড়যন্ত্রটা রুখতে পারবে কিনা সেটা আমার জানা নাই, সেটা কতটুকু পারবে। তো অনেক ষড়যন্ত্র হয়েছে। তার ভিতরে একটা অন্যতম ষড়যন্ত্র ছিল যে হিন্দুদের নিয়ে, হিন্দুদের উপর আঘাত, হিন্দুদের মন্দির ভাঙা, মন্দিরে হামলা করা এবং হিন্দুদের উপর নির্যাতন চালানো, এইসব। তো আসলে যেটা গুজব ছড়ানো হয়েছে সেটা হয়েছে যে আসলে এই ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারী সরকার, এদের আমলেও কিন্তু অনেক হিন্দুরা ভালো ছিল না। আবার অনেক যে হিন্দুরা আওয়ামী লীগ করেছে সেই হিন্দুদের অত্যাচারে অনেক হিন্দু ভালো ছিল না। তো ওই সরকার অন্য অন্য দলের 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 নামে একটা বদনাম করে, একটা মিথ্যাচার করে। সেটা হচ্ছে যে তারা যদি ক্ষমতায় থাকে তাহলে হিন্দুরা ভালো থাকবে না, হিন্দুরা ভালো থাকতে পারবে না, এটা একটা বদনাম। আর এই কারণে হিন্দুদের পক্ষে রাখে ওই দল। কিন্তু এরপর যখন এই আওয়ামী লীগ সরকার পতন হয়েছে এবং এখন তো তারা আর নাই, তো এই সময় একটা গুজব ছড়ানো হয়েছে যে বিএনপি জামাত এরা হিন্দুদের উপর হামলা করবে, হিন্দুদের আক্রমণ করবে, মন্দির ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে। এই জন্য কিছুটা আতঙ্কে ছিল। আসলে আমি দেখছি যে কোনো হিন্দুদের মূলত যেটা হয়েছে, কোনো হিন্দুদের উপর আঘাত করা হয় নাই, হিন্দুদের মন্দির ভাঙা হয় নাই। কিন্তু হ্যাঁ হয়েছে, যারা আওয়ামী লীগ করে, মুসলমানের মধ্যে যারা আওয়ামী লীগ করে তাদেরই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং যদি কোনো হিন্দু এরকম থাকে যে সে আওয়ামী লীগের পদস্থ কোনো পজিশনে ছিল, কোনো পদে ছিল, এবং সে আওয়ামী শক্তি ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে সে তার অপব্যবহার করছে, তার উপর আক্রমণ হতে পারে। এটা দলীয় আক্রমণ, এটা কোনো জাতের আক্রমণ না বা কোনো কিছু না। তো আমি দেখছি যে জামায়াতের এবং ছাত্র দলের বিভিন্ন বিএনপি নেতাকর্মীরা, বিশেষ করে ছাত্র দলেরই বেশি, ছাত্র দল, জামায়াতের ছাত্র যারা আছে, শিবির বা ছাত্ররা যারা আছে, এরপর হচ্ছে ছাত্র সমাজ, মানে বিএনপির ছাত্র দল, জামায়াতের ছাত্র শিবির এবং সাধারণ ছাত্ররা, ছাত্র সমাজের সাধারণ ছাত্ররা কিন্তু হিন্দুদের সব ধরনের সুবিধা দিয়েছে, চলাফেরার স্বাধীনতা দিয়েছে, সব কিছু মানে ঠিকঠাক মতো করার সুযোগ দিয়েছে এবং তাদের মন্দির পাহারা দিয়েছে যাতে কেউ এই মন্দিরে আক্রমণ করতে না পারে। কারণ কি, মন্দিরে আক্রমণ করলে এটার দায়ভার জামাত বিএনপির উপর পড়বে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে সংখ্যালঘু বলতে আসলে কিছু না। সংখ্যালঘু বলতে আসলে কিছু না। হ্যাঁ, সংখ্যা যারা কম তাদেরকে সংখ্যালঘু বলা হয়, কিন্তু সংখ্যালঘু মানে এই না যে তারা দুর্বল, তারা নিপীড়িত হবে, তারা অত্যাচারিত হবে, তারা সুযোগ সুবিধা পাবে না, এরকম কিন্তু না। বিশেষ করে বাংলাদেশে এটা না, এটা নাই। বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ এবং বন্ধুত্বের বন্ধনের যে সম্পর্ক, এরকম একটা দেশ। তো সংখ্যালঘু বলতে দেখা গেছে যে জালিম সরকারের আমলে যারা মুসলমান ছিল, যারা আলেম ছিল, এত শত আলম, হাজার লক্ষ লক্ষ আলেম, কিন্তু সেই আলেমরাই কিন্তু সংখ্যালঘু ছিল। তাদেরই কিন্তু উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে জেলে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে তাদের উপর। তো যেটা বলতে চাই যে আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, অথবা যে ধর্মের লোকই হন না কেন, আসলে এই বাংলাদেশে আপনারা নাগরিক, বাংলাদেশে আপনারা বাস করেন। আমাদের যে অধিকার, রাষ্ট্রীয়ভাবে যে অধিকার আমাদের আছে, আপনাদেরও একই অধিকার, আপনারাও একই সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে পাবেন, ভোগ করে থাকেন, এবং আপনারা রাষ্ট্রের প্রতি একইভাবে আনুগত্য। তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন, এবং এটাই আপনার দেশ, এটাই আপনার রাষ্ট্র, এটাই আপনার সব কিছু। এখানেই আপনি থাকেন, এটাই আপনার মা, এইখানেই আপনি মারা গেলেও এইখানে থাকবেন, আপনার কিন্তু অন্য কোনো দেশে নিয়ে যাবে না।
এবং বংশ পরম্পরা আপনি এই দেশেই বসবাস করছেন। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে কিছু হিন্দু আছে যারা বাংলাদেশে বাস করেও সকল প্রকার সুযোগ সুবিধা পেয়েও ভালো থেকেও তারা অন্য দেশে, সেটা যে দেশই হোক, তাদের ধর্মের দেশ হোক বা অন্য যে দেশই হোক, তাদের তাদের সেই দেশের প্রতি তাদের টান, তারা সেই দেশের যদি দোষও করে, কোনো ধরনের দোষ করে, অন্যায় করে, তাহলে সেটা সে স্বীকার করতে চায় না। তারা, আমি দেখছি ঘুরাই ফিরে তারা এটাই বলতে চায় যে না, তারা দোষ করে নাই, তারা ভুল করে নাই, সেই দেশের প্রতি টান। আসলে ভাই, আপনার তো দেশ এইটা, হ্যাঁ, যদি এরকমই মানে একদম ক্লিয়ার করে বলা হয় যে ভারত হচ্ছে হিন্দুদের দেশ, সেখানে মুসলমানরাও বাস করে, ভারত হিন্দুদের দেশ, এখন হিন্দু প্রধান একটা দেশ, এখন বাংলাদেশে যে হিন্দুরা আছে, এখন দেখেন ভারত বাঁধ খুলে দিয়েছে, বাংলাদেশে বন্যা হয়েছে, এখন বাংলাদেশে বন্যা হয়েছে, এটা তো ভারত অপরাধ করছে, এটা অন্যায় করছে, এটা অবিচার করছে আমাদের উপর, যে বাদ ছেড়ে দেওয়া। এখন এটা আপনি বলেন যে হ্যাঁ, এটা আপনি দেশপ্রেম থেকে এটা বলেন যে হ্যাঁ, ভারত এটা অন্যায় করছে, এটা তাদের ঠিক হয় না। কারণ ভাই, আপনি হিন্দু, কিন্তু তাতে কি, আপনি তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাসকারী, বাংলাদেশের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেন। কিন্তু অনেক হিন্দু আছে যে ওই ভারতের ওই দোষটা তারা মাইনেই নিতে চায় না, তারা মেনে নিতে চায় না, তারা বলে ভারতের কোনো দোষ নেই। তাহলে আপনি ভারত চলে যান, আপনি বাংলাদেশে আছেন কেন? আপনি ভারত চলে যান, আপনার ওই হিন্দু প্রধান দেশে আপনি চলে যান। যেহেতু আপনি হিন্দু কিনা বা অন্য কোন ধর্মের লোক, সেটা আমার জানার দরকার না। আপনি একজন বাঙালি, আপনি বাংলাদেশে বাস করেন, বাংলাদেশের নাগরিক। সো এই বাংলাদেশের প্রতি আপনার আনুগত্য থাকবে, এবং অন্য দেশের যদি সেটা আপনার জাতেরও হয়, অন্য দেশ থেকে যদি এই দেশের উপর হামলা হয়, আক্রমণ হয়, তাহলে আপনার উচিত হবে এই দেশের জন্য যুদ্ধ করা। কারণ এই দেশটা আপনার, এইখানে আপনি বংশ পরম্পরায় বাস করেন, আপনার ছেলে মেয়ে বাস করেন, আপনার নাতি নাতি বাস করবে, আপনি মৃত্যুর পর কিন্তু এই মাটিতেই আপনাকে সমাহিত করা হবে। সো অন্য দেশের টান নয়, বরং দেশকে ভালোবাসুন, আপনি যে ধর্মেরই হোক না কেন, দেশকে ভালোবাসুন, আর সবসময় সত্যটা প্রকাশ করুন, আর সত্যের পক্ষে থাকুন। কোনো ধর্মই মিথ্যাকে সাপোর্ট করে না। সো সত্যের পক্ষে থাকুন, আর কোনো ধর্মই জালিমদের পছন্দ করে না, অথবা জুলুম করা পছন্দ করে না, দুর্বলের উপর অন্যায় করা পছন্দ করে না। সো সবাই নিজের ব্যক্তিগত দিক থেকে সবাই সচেতন থাকবেন, জুলুম করবেন না, ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করবেন না, তাহলে তার পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।